দেখুন, আই থিঙ্ক জিম্বাবুয়ে ভেরি গুড সাইড, এবং অমিত হাসান আমি দলে নিয়েছি খেলার উদ্দেশ্যে নিই। যদি সুযোগ থাকে ডেফিনেটলি সবাই সেটা হতে পারে না, সেটা হয়তো অধীনে যে আমরা সিদ্ধান্ত নেব। হৃদয়ের বিষয়টি একটু এক্সপ্লেন করবেন, মানে ওয়াইফল অনেকদিন ধরে রেগুলার, কিন্তু এখন আপনারা এই মনে হবে আরেকটা বিষয় একটু ছিল যে নাহিদ রানা এতদিন ওয়ানডে এবং টেস্টটাই খেলছিলেন, প্রথম দুইটা ফরম্যাটে খেলছিলেন, আপনারা টি-টোয়েন্টি তো থেকে আনছেন তার ওটিআই টিম মোস্ট লাইক আনছেন, সেটা আমি বিকাল করবো আজকে দিন বসে আপনি কাজ ছোট সহজ করে দিন। আচ্ছা, জিম্বাবুয়ে টেস্ট টিমে আমরা কিছুটা চেঞ্জ এনেছি। আপনারা জানেন যেহেতু আমাদের অনেক ব্যাক-টু-ব্যাক সিরিজ আছে, টি-20 অনেক ম্যাচ আছে, আমরা একটা জিনিস তো অবশ্যই আছে যে আমরা কিছু খেলা দেখতে চাই। একটা সেফ টাইম আমরা কিন্তু একটা জিনিস সবসময় বলি যে আমরা আমাদের ফার্স্ট প্রায়োরিটি কিন্তু ম্যাচ জেতা, তো সেটা আমরা যেন ওভারলোড কখনো না করে সেই দিকটা আমাদের মধ্যে থাকে। তার মধ্যে যদি আমরা চেঞ্জ করতে চাই সেটা করে আর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট একটা ব্যাপার থাকে, সেই জন্য আমরা কিছুটা চেঞ্জ এনেছি। আমাদের টেস্টিং যে ফার্স্টগুলো আছে তাদেরকে আমরা বিশ্রাম নিচ্ছি সিরিজে, একদম টিমটা বলি না, তারা নিজস্ব ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ তামিম, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাইম হাসান, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, আমরা একটা নতুন প্লেয়ার শুরু করেছি এখানে এই লাস্ট টেস্টে, তৌহিদ হৃদয়, অমিত হাসান, আর একটা নতুন খেলোয়াড় আমরা যেগুলো যে আমি দেখতে চাই তার মধ্যে একজন খেলোয়াড়কে আমরা দেখতে চাই, সেটা ছিল রবিউল হক, আমাদের পোটেনশিয়াল বোলিং অলরাউন্ডার। আপনারা জানেন যে আমরা একজন বোলিং অলরাউন্ডার করছি, তো এই সিরিজটাতে আমরা একটু যদি দেখার সুযোগ থাকে তাকে দেখে দিব। রবিউল হক কিন্তু গুড ফ্রম লাস্ট বিসিএল ফাইনালে খুব ভালো খেলেছে, লাস্ট তিনটা রশিদের ফার্স্ট ক্লাসে একজন পরীক্ষিত অলরাউন্ডার, তাকে আমরা একটু সুযোগ দিতে এই সিরিজটা টেস্ট সিরিজ। কারণে দুটি ম্যাচ খেলে জিম্বাবুয়ে জয় করবে। এটা হচ্ছিল আমাদের টি-20 ভাইস ক্যাপ্টেনের ব্যাপারে। আমাদের টি-20 এর আগে যিনি ভাইস ক্যাপ্টেন ছিলেন সাইফ হাসান আমাদের কাছে এসেছেন। তিনি আসলে সেখান থেকে একটু অব্যাহতি চান, তিনি চান যে তার শুধু ব্যাটিংটাই বেশি মনোযোগ দিতে, তো টি-20 ভাইস ক্যাপ্টেন হিসেবে তিনি করতে চাচ্ছেন না। সেখানে ক্রিকেট বোর্ড সেখানে একটা অ্যানাউন্সমেন্ট করেছেন, এখন থেকে তৌহিদ হৃদয় টি-20 ভাইস ক্যাপ্টেন। আমি যেটা বললাম যে আমরা একজন বোলিং অলরাউন্ডার করছি, বেশ কয়েকদিন আমরা সামনে দেখার সুযোগ করে দেখবো। রবিউল হক আমাদের বোলিং অলরাউন্ডার হিসেবে এসছেন। চ্যালেঞ্জ বলবো না, সৈকতের অ্যাবিলিটি এবং কলেকশনটা আসলে আমরা পরিষ্কার ছিলাম। আসলে রিসেন্টলি গত কয়েকদিন ধরে খুব ভালো ফর্মে আছেন। দেখুন, উনি সিলেক্টেড প্লেয়ার, আমরা শুধু স্ট্যাটস দেখি না, মানে আমি পার্সোনালি আমরা স্ট্যাটস দেখি না, আমরা আসলে স্ট্যাটসের সাথে সাথে তার কোয়ালিটি স্কিলটা বেশি দেখি, মানে আমাদের চোখে তার ভালো লাগে। তার উপরে কনফিডেন্স ছিল, এবং যেহেতু পরীক্ষিত আগে খেলেছেন দলে নিলেই টু বি অনেস্ট আমি নিজে প্রত্যাশা করে তিনি প্রথম ম্যাচে এত ভালো এতটা প্রত্যাশা ছিল না, বাট তার অ্যাবিলিটি সম্বন্ধে কোনো সংশয় ছিল না। ভালো, তিনি ভালো করেন। আমরা চ্যালেঞ্জ দিতে সেটা বলবো না, আমাদের দলের জন্য একটা ভালো একটা অপশন তৈরি করেছেন। আমি এই সিজনে তাকে দেখেছি ক্যাপ্টেন্সি করতে, রিয়েলি ইমপ্রেসিভ থ্রু আউট দ্য টুর্নামেন্ট। ক্যাপ্টেন্সি ডিনার রোল মডেল আমরা চাই। আই থিঙ্ক সব বক্সে তিনি টেকমার্ক দিয়েছেন আমাদের কাছে, তো দেখা যায় ভবিষ্যৎটা বলে দেবে, বাট এই মুহূর্তে বেস্ট পসিবল ভাইস ক্যাপ্টেন হিসেবে তাকে আমরা কোন বিবেচনা করেছি। মোস্টলি স্বামী টেস্টিং ছিলেন, কারণ নাহিদারা আমার মনে হয় যে আমরা তিনটা ফর্মেটে খেলার জন্যই মানে ডিফিকাল্ট থাকে, মানে ভুলে যাওয়ার জন্য তাকে না রাখাটা খুব ডিফিকাল্ট। চ্যাম্পিয়ন বোলার তাকে যখন আমরা কোনো ফর্মেটে রাখি না, তার হচ্ছে মূল কারণ থেকে তার ওয়ার্কআউট ম্যানেজমেন্ট। আই থিঙ্ক যে কোনো দলে সে চলে আসে আমাদের, আমরা যখন তাদের চিন্তা করি ওয়ান ডে ফর্মেট, 3 ফর্মেটে তিনি আসেন, আমরা যখন তাই এখন ফর্মেটে নিই না, তার হচ্ছে বড় কারণ থেকে তার ওয়ার্কআউট ম্যানেজমেন্ট। যেহেতু নাহিদ রানা
টেস্ট সিরিজে খেলছে না, সো আমাদের ডক্টর ম্যানেজমেন্ট তাকে সেখানেই করছেন, তার সেই পরিপ্রেক্ষিতে তাকে আমরা সুযোগ পাচ্ছি ভালো না। তো তিনি কিন্তু আমার মনে হয় যে আমাদের একটা খেলা যখন বেস্ট ফর্মে থাকে, আনটিলেস তার ওই ওয়ার্ল্ড ম্যানেজমেন্টের ব্যাপার না থাকে, তার খেলা উঠে বলে আমি মনে করি। তহিদ হৃদয় সাধারণ নিয়মিত খেলা, বাট তহিদ হৃদয়কে আমরা যে টাইপের ক্রিকেট খেলতে চাই, টেস্ট ম্যাচ হোক, আপনার রিসেন্টলি আমরা কিন্তু ডিফারেন্ট টাইপের খেলা খেলছি, আমরা এই ক্যান বি ভেরি গুড অপশনস। উনি আমরা ওর ফার্স্ট ক্লাস দেখেছি, ফার্স্ট ক্লাসে কিন্তু তার রেকর্ড খারাপ না, এবং উনি যখন ব্যাটিং করেন তখন ওই জায়গাতে যখন যেখানে ব্যাটিং করেন খুব ইম্প্যাক্টফুল ইনিংস খেলতে পারেন। সো দিস ইজ ওয়ান অফ বাংলাদেশ ক্রিকেট। আশা করি আমি তার ব্যাপারে খুব কনফিডেন্ট, তিনি লাভ করার সুযোগ পেলে ভালো করবেন। কুমার দাস, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, মোহাম্মদ সাইদ হাসান, মোহাম্মদ শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ তহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শাহ মেহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আব্দুল গফর সাপ্লাই। Any question, please? রিপন মন্ডল নাই, সাইফুদ্দিন। আমরা গত সিরিজ যেটা দেখেছেন সেখানে তো আমরা একটা ফিল করেছিলাম যে কিছু প্লেয়ার নতুন করে দেখার জন্য, সো আমরা ওদেরকে আবার দেখবো। এই সিরিজটা আমাদের খুব ইম্পর্টেন্ট, আর যেহেতু আমাদের ওয়ার্ল্ড ম্যানেজমেন্ট একটা ব্যাপার আমরা ফলো করে আসছি, সেটা যখন ব্যাপার নেই, তো যার জন্য আমরা আমাদের বেস্ট পসিবল টেকনিক করার চেষ্টা করছি। অ্যাট সেম টাইম এখানে সাইফুদ্দিন নাই দেখেছেন, একটা কারণ অবশ্যই আমরা একজন বোলিং অলরাউন্ডার খুঁজছি। সাইফুদ্দিন যদি খেলছেন, আমরা আরেকজন নতুন খেলোয়াড়কে দেখতে চাচ্ছি, গত সিজনে ছিলেন, তাকে আবার একটু সুযোগ দেখতে চাই। আব্দুল গফর সাপ্লাই, এছাড়া আমাদের টিম ফিটনেস।